আমার রাজ্যের কি সংবাদ? রাজ্যের সংবাদ খুবই ভালো জাহাপনা। রাজ্যের সবাই আনন্দ ভোগ করছে আর বলাবলি করছে। আমরা এই বাদশার রাজ্য থেকে আমরা অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করছি। ওজির সাহেব, বলুন জানা। আমার রাজ্যের কোথাও কোনো জিনিসের অভাব হয়নি তো? আপনি এই সমস্ত রাজ্যটা আরেকবার ঘুরে দেখে আসুন, কোথাও কোনো জিনিসের অভাব আছে কিনা। যদি কোথাও খাদ্যের অভাব থাকে সেখানে আপনি খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের অভাব থাকে সেখানে আপনি এই জাহাপনা, আদেশ মতোই আমি রাজ্যের প্রত্যেকটি আনাচে কানাচে ঘুরে দেখে গেছি। কোথাও কোনো অভাব অনটন নেই। সবাই বলছেন আজ আমরা অত্যন্ত সুখে আছি, অত্যন্ত শান্তিতে আছি। এই বাচ্চার রাজ্য থেকে আমরা খুব সুখে শান্তিতে বসবাস করছি। ওজির আজম, বলুন জাহাপনা। আমার রাজ্যে যদি কোনো জিনিসের অভাব হয় এ তো বড় দুঃখের বিষয়। এ তো বড় দুঃখের বিষয়। এতে যে আমার অকল্যাণ হবে। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। হুজুর, আজ 7 দিনে যাবৎ আমি কিছুই খাইনি। খোদারে জানায় আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না হুজুর। আমার আপনি কিছু খেতে দিন হুজুর। আমার আপনি কিছু খেতে দিন। ওজির সাহেব, জাহাপনা, আজ আপনাকে বলছি, ওই মুসাফিরখানায় গিয়ে এই ভিক্ষুককে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন। जो हुकुम जनाब, हमें ये मुहूर्त चले जाच्छे এই ভিক্ষুককে নিয়ে মুসাফির খানা। ওজির সাহেব, আরেকটি কথা শুনে যান। আমার অন্তরে কেউ যেন অনাহারে অর্থহারে ফিরে না যায়। আমার যদি অনাহারে অর্থহারে ফিরে যায়, তাহলে যে বৎস মহারামের অকল্যাণ হবে। তাই হবে জাহাপনা, আপনার কল্যাণ হোক সে আমি কিছু দেরি করতে দেব না। তাই তো এই ভিক্ষুককে নিয়ে যাচ্ছি মুসাফির খানায়। এসো এসো মুসাফির, এসো ফকির ভাই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি মুসাফির খানায়। ওজির সাহেব, বলুন জাহাপনা। আমিরকে আরেকটা কথা বলে দিবেন। আমার রাজ্য হতে কেউ যেন অনাহারে ফিরে না যায়। আমি বলবো জাহাপনা, আমি আমিনকে ভালোভাবে বুঝিয়ে বলবো কেউ যেন এই মুসাফির খানা থেকে অনাহারে ফিরে যেতে না পারে। ঠিক আছে, তাহলে আপনি এখন অন্তঃপুরে চলে যান। এসো এসো ফকির ভাই, আমি তোমাকে মুসাফির খানায় নিয়ে যাচ্ছি। এই চলো রুদির সাহেব, তাড়িয়ে চলো, তাড়িয়ে। হে মেহেরবান খোদা, তুমি তুমি আমার এ মনের দিক মনে বাঁধছ না। তুমি করুণা করো মেহেরবান খোদা, তুমি করুণা করো, তুমি করুণা করো, তুমি করুণা মাঠে ধান পেকেছে, ধান কাটতে হবে।
কারণ গরিব চাষিদের নিজের সন্তানের ভালোবাসে। আরে ভাইয়া, আরে ওসব কথা তো ছেড়ে দে, এসেছি কাজ করতে, এখন কাজ করাই আমাদের উচিত। আরে ভাইয়া, কাজ করবো হাতে আর কথা বলবো মুখে, তাতে কাজের ক্ষতি কি রে? আচ্ছা, তোমরা কার এত গণগান গাইছো?
আমি বিদেশে ঘুরে বেড়াচ্ছি কোথায় কোন দয়ালু বলে লোক পেলাম না। আচ্ছা তোরা বল তোরা কার গুলো গান গাইছে? সেই দয়ালু বাদশা সেখানে গেলে কি আমি 3 সেদি ভিক্ষা পাবো? বলো বলো সেখানে গেলে আমি তো পাইব খাবো না। আমি কি আমরা মিথ্যা বলছি? তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার গিয়ে পরীক্ষা করে দেখো কোথায় যাবনি কার কাছে চাইব 3 সেদি ভিক্ষা। আমাদের মনিব দয়ার সাগর নাম তার বাছা তাহলে আমি যদি বাচ্চা ভাড়ামের দরবারে যাই 3 সেদি ভিক্ষা চাইলে সেটি দেবে মরে 3 সেদি ভিক্ষা। ফকির সাহেব আমি বারবার বলছি তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার গিয়ে পরীক্ষা করে দেখো। এই মুহূর্তে তোরা যখন বলছিস আমি চলে যাব বাচ্চা বাহারামের দরবারে 3 সেদি ভিক্ষা চাইব দাবদারে যদি ভিক্ষা দেয় মরে আমি বললা সে বলল চিত্রে চলে যাব এখনো দাঁড়িয়ে আছিস তাকিয়ে দেখ এই মুহূর্তে পশ্চিম গগনে প্রলয় হবে ঝড় হবে বৃষ্টি আসবে ওই তাকিয়ে দেখ অতি চিন্তা করো তোরা বাড়ি চলে যাও। আমি তোমাকে বললাম না ভাইয়া আমাদের ওইসব কথা বলতে হয়েছে। আমার মনে হয় ওই ফকির বেটা বাদশার কোনো ক্ষতি করবে আর ওই ফকির শালারা এই কাজের ভয়ে ফকির হয়। আবার এরা কিন্তু জাদু জানে এই তোমাকে নাই জাদু করেছিল সঙ্গে ফেরাম বলে। আরে ভাইয়া যা হবার হয়ে গেছে এখন চল বাড়ি চল। আরে বাড়ি তো যাবো আর একটা রাত্রে তারপরে চল।
এখন বাড়ি চল। উজির সাহেব, আমার মুসাফিরি খেলা কেমন চলছে? মুসাফির খেলা খুব ভালোভাবে চলছে। অতিথিরা আসছে আর যাচ্ছে। খেয়ে দিয়ে আর আপনার জন্য দোয়া করছে জাহাপনা। কোথাও কোনো জিনিসের অভাব হচ্ছে না। তাহলে তাহলে মহামাছা রাজ্যে যদি কোনো জিনিসের অভাব হয়, এত বড় দুঃখের বিষয় উজির সাহেব। মুসাফির খেলায় কোনো কিছুর অভাব হয়নি। কেউ তো কোনোদিন অনাহারে যায়নি। কাউকে তো আমি অনাহারে যেতে দেখিনি জাহাপনা। উজির সাহেব, আপনি রাজ্যভর একবার ঘুরে দেখে আসুন। কোথাও যদি কোথাও কোনো জিনিসের অভাব আছে কিনা। এখানে খাদ্যের প্রয়োজন, আপনি সেখানে খাদ্য দেবেন। এখানে বস্ত্রের প্রয়োজন, আপনি সেখানে বস্ত্র দেবেন। যাতে করে আমার নিরীহ বসবাস করতে পারে। সেদিক দিয়ে আপনি নজর রাখবেন উজির সাহেব। আমি কেউ অনাহারে যেতে পারবে না। এমন কোনো জিনিসের অভাব দেব না জাহাপনা। উজির সাহেব, আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন। মহারাজা রাজ্য হবে, যদি কেউ অনাহারে সঙ্গে অন্তঃপুরে ফিরে যায়, এত বড় দুঃখের বিষয় উজির সাহেব। জনাব, বহু বাদশাহ দেখেছি, বহু রাজা দেখেছি। আপনার মতো বাদশাহ কোনোদিন আমি দেখিনি। আপনি যে দয়ার সাগর, আপনার কাছ থেকে কেউ কোনোদিন কোনো কিছু চেয়ে খালি হাতে ফিরে যায়নি। আশা করি কোনোদিন যাবেও না জাহাপনা। ঠিক আছে উজির সাহেব, ঠিক আছে, আমি শুনে সন্তুষ্ট হলাম। উজির মনে করছিস আমার বাচ্চা না এই ফকিরকে দেখে বোধহয় ভয় পাচ্ছে। যাবো না, ওই ফকির বেটাকে দেখে ওরা ভয় পাচ্ছে। যাবো না, আপনার মানে কত ফকির এসেছে, সমসমরা হলে ভয় পাইনি। ফকিরেও যাকে দেখ সমসমরা হলে এমনি ভাবে ভয় পাচ্ছে যে আপনার। ওরে চোরাবাড়ি, ওরে আমারিতে করিস না। ওই ফকির যে তোদেরই একজন ভাই। ওরে বাবা, তোরা ওই ফকিরকে তোদের ভাইয়ের মতো দেখবি। কালু সব রাহেলকে নিয়ে তুমি ওই অন্তঃপুরে চলে যাও। আর ফকিরকে আমার রাজ দরবারে নিয়ে এসো। ওরা যেন ওই ফকিরকে দেখে ভয় না পায়। এমন আব্বা ওই ফকির এলে আমার সঙ্গে চলে এসো। আমি আমার সঙ্গে চলে এসো। আমার সঙ্গে চলে এসো। তোমরা কালুর সর্দারের সঙ্গে চলে যাও। অন্তঃপুরে যাও। জাহাপনা, আর কেমন ফকির এলো যাকে দেখে আপনার পুত্র নয় ভয় পাচ্ছে। আমি তো কোনোদিন দেখিনি। ওরা ফকির দেখে ভয় পেয়েছে। আর কেন ভয় পেয়ে সাহেব, আমি তো ওই মাথায় ভাবছেন ওই ফকিরকে দেখে আমার কি হয়েছে সর্দার? কেন ভয় পাচ্ছে?
বাদশা মহারাজ। শুনিয়াছি এক মুখে তব নাম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলাম, কোথাও আল্লাহ তার নাম বলা একটা ব্যক্তি খুঁজে পেলাম না। তাকে তো চাষিদের মুখে শুনে প্রফুল্ল চিত্তে আনন্দ উল্লাসে আসিয়াছি তব দ্বারে, কিন্তু ভিক্ষা দিতে দেখি মোরে। ওগো দরবেশ, আপনি আপনি আসলে গ্রহণ করুন, আসলে গ্রহণ করুন। আমি বসতে আছি, আমি জানতে চাই তুমি আমায় ভিক্ষা দেবে কিনা। বলো বলো দরবেশ, বলো দরবেশ, কি ভিক্ষা তবু তোমার প্রয়োজন? তুমি আমাকে বলো দরবেশ, তুমি আমাকে ওগো দরবেশ, তবদারে থাকলে তিনটা ছল, যে কোনো একটা ছল তুমি যদি পূরণ করতে পারো, শুধু মুখের কথা হবে না, এই মুহূর্তে আমায় ভিক্ষা দিতে হলে খোদার নামে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। আমাদের বাচ্চাকে হ্যাঁ মনে করছো? তুমি যে শোনো না কোনো দেখবার আপদ করে না, ওদের হিন্দুকে লক্ষ্য দিয়ে বদল করে তোমার যাতে বিশ্বাস করো, একবার প্রয়াস করো। একই খেলা দেখাচ্ছ তুমি মরে, এই জন্য তুমি দয়াল দাদার নাম ফলেছ না। ওগো দয়াল, ওগো দয়াল, বলো তুমি কি ভিক্ষা তোমার প্রয়োজন আমার? বারাম ওগো দয়াল, আসিয়াছিলাম বুকে ভরা সানে তবদারে, কিন্তু ভিক্ষার জন্য তাহা যদি না দাও করে এই মুহূর্তে ফিরে যাবো আমার গৃহে, আমাদের ঘরে 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 বলে দেবো বাঁচাবার বিশ্বাস, বাঁচাবার বিশ্বাস, বাঁচাবার বিশ্বাস। এই আপনার আমি কিছুতে সহ্য করবো না। এখানে এসেছে ভালো দিকে পাওয়ার জন্য আমি কত মানুষ আপনার কাছ থেকে সাহায্য চেয়ে কোনোদিন ফিরে যায়নি। আগে ভালো ফকির বলছে আপনি নাকি নাকি ভিক্ষা দিতে পারবেন। ও বারাম, তুমি আমাকে ভিক্ষা আমায় দিতে হবে না বারাম। তাহলে যদি না দাও আমি ফিরে যাবো মন দিয়ে, শুধু তাই নয় মনের ঘরে ঘরে ঘুরে ঘুরে বলে দেবো অসমানব সৎ, অসমানব জ্বালিয়া, মানব মিথ্যা বলো দরবেশ, তুমি বলে যাও তুমি যদি খোদার নামে শপথ করে বলো আমি যে ভিক্ষা চাইব তব দ্বারে প্রবল চিত্তে দামে করিবে বলে আনন্দ উল্লাসে আমি ফিরে যাব আপন গৃহে। তুমি বলে যাও দরবেশ, আমি আল্লাহর নামে শপথ করে বলছি দরবেশ, তুমি যে কোনো ভিক্ষা চাইবে ওরে, আমি আল্লাহর বদনে করে বসে, আমি আল্লাহর বদনে করে বসে। বারাম, আবার বলো বারাম, একে একে তিনবার কোরআনে করো ওই খোদার নামে। ওগো দরবেশ, আমি একে একে তিনবার প্রতিজ্ঞা করছি, তুমি কে
আবার দরবেশ বাবা, আমি একে একে 3 বার প্রতিজ্ঞা করে বলছি, তুমি যে ভিক্ষা চাইবে আমার কাছে, আমি তাই অবলানের বদলে দান করব। খোদার নামে তব করিয়াছ প্রতিজ্ঞা, যে ভিক্ষা চাইব তব দ্বারে, আলহামদুলিল্লাহ ঘুরলে চিত্তে যাবে করিবে তামরে। পারা ওগো দরবেশ, বলো কি প্রার্থনা তোমার, আমি করিব তাহা পূরণ দরবেশ। তব দ্বারে রইল আমার 3টি ছাল। প্রথম ছাল হচ্ছে, আমি চাই তুমি সারা জীবন যে ইসলামী ধর্ম পালন করেছ, আমি চাই তোমার মূল ইসলামী এটি খেলা তুমি দেখাচ্ছ মরে। আর একটা ছল রইল তব দ্বারে। দান করেছে তব 2টি সন্তান, আমি চাই তোমার ওই আদরের নাহেল আর সমসমকে। খোদা করিয়াছ প্রতিজ্ঞা, তব দ্বারে রইল আর একটা ছল। বলো, তুমি ধর্ম দেবে না তোমার রাহেল শামসুলকে দেবে? আর যদি তারা দাও, তাহলে তোমার শেষ সম্পদ রয়েছে। আমি চাই ইয়া মনের বাচ্চা কেমন ফকির আপনার কাজে থেকে ধর্ম যাচ্ছে, আমার বলছে বাদশাহী তত্ত্বের কথা। তুমি না হলে ইমানদার বাদশাহ, এই মুহূর্তে তুমি খোদার নামে শপথ করেছ। বলো বলরাম, কোনটা দেবে বলে? দেবে তোমার ধর্ম, নয় সত্যাম, নয় ইয়া মনে বাঁচাই পাক, দরকার হলে এই মুহূর্তে দেব ইয়া মনের ঘরে ঘরে ঘুরে ঘুরে বলে দেব, বাচ্চা আমার খেলা তুমি দেখাচ্ছ মনে।
বাদশাহ নবাব দরবারে আছে 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 এখানে তোমাদের কারো কোনো কথা চলবে না বলো বলো মহারাজ আশা পূরণ করবে কি না বিসমিল্লাহ সুবহানাল্লাহ ভাবতে সময় চেয়েছ আমি সময় দিয়েছি কিন্তু মহারাম এই সময়টুকু আমি থাকবো কোথায় আমি একটি কথা বলতে চাই যাহাপনা বলুন এই ফকির কাছ থেকে আপনি 7 দিনের সময় চেয়ে 7 দিন পর আপনি কোনটা দেবেন এই তাই 7 দিন পরে দেবেন ঠিক আছে তাই হবে উজির সাহেব দয়া আপনি আমার অতিথিশালায় আদিত্য গ্রহণ করুন আমাকে 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 শান্তির ঠিক আছে মহারাজ চমৎকারে সময় আমি চললাম তোমার মেহমান খানায় মনে রেখো মহারাজ ঠিক 7 দিন পর আসবো তোমারে চলে করলে আমি যাবো তোমার মেহমান খানায় কিন্তু আমি খাবো কি মহারাজ আমার অতিথির সাথে আপনার খুশি আপনার আমি চললাম তবে মেহমান খানায় ঠিক 7 দিন পর এসে চাইতি আর যে কোনো একটা ছয় করবেন আলহামদুলিল্লাহ আসে চলে যাবো যদি না দাও তোমার পরে দাঁড়িয়ে আমি ওই খোদার মনে রেখো আমার খোরাক কেউ দিতে পারে না মহারাজ মনে রেখো আমি খাই আমি বলছিলাম কি ওই ফকিরকে আপনি কিছুই দেবেন না যান ও একটা অভণ্ড প্রতারক আপনি কেন বুঝতে পারছেন না হুজুর সাহেব আমি যে আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞার বলে গেলাম আপনি অনুমতি দিলে আমি আর কালো সন্তান প্রজাদের মাঝে যেতে চাই কেননা প্রজাদেরকে আমি বলবো আমার
এক ভণ্ড ফকির এসেছে, সে চায় বর্ষা অথবা ধর্ম কোন প্রজাদেরকে সঙ্গে করে ওই ফকিরকে আমরা নির্মমভাবে হত্যা করবো, যাবো না। তাদেরকে আমার কল্যাণ হবে। ফকির সাহেব, তাদের মারে মারে হবে। আপনি এত মহান, আপনি এত উদার। আমি পারছিস না কেন? সবই যে তার ইচ্ছে গেল, সবই যে তার ইচ্ছে। ফকির সাহেব, জাহাপনা, কালো জাহাপনা, চলো আমরা এখন অন্তঃপুরে ফিরে যাই। জাহাপনা, তাই চলুন। আপনার হাতে আপনি বেগম সাহেবের সঙ্গে পরামর্শ করে ওই ফকির বেটাকে কোনটা দেবে, যান বেগম সাহেবের কাছে একটু পরামর্শ করুন। তাই হবে। তাহলে আজকের মতো সবার সমাপ্তি ঘোষণা করছি। তাই হবে জাহাপনা, তাই চলুন। আমি কালো সরকার, আমার অধিকার বিন্দু রক্ত থাকতে তোমার আজ দুদিন যাবৎ আমি নাচতে না, অতীতে সালার কি সম্ভব আমি যে তা জানতে পারছিলাম। ওরা কে আছে স্বামীকে আন্দোলনে পাঠিয়ে দে। জাহাপনা, ওই অতিথি শালা লোক আর ধরছে না, এখন আমি কি করি? আমি তুমি অতি শীঘ্র পাকের ব্যবস্থা করে দাও। আমার অতিথি শালা হতে কেউ যেন অনাহারে অর্থহারে ফিরে না যায়। আমার অতিথি শালা থেকে অনাহারে অর্থহারে ফিরে গেলে এ যে বড় দুঃখের বিষয়। আমি এখনই যাচ্ছি। জাহাপনা, আমি যে যেতে পারছি না, আমার পায়ের নিচে থেকে মাটিতে কেমন সরে যাচ্ছে। জাহাপনা, একেবারে সরে যাচ্ছে। জাহাপনা, ওগো খোদা, ওগো খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও আমি এখানে কোন পথে যাব, আমি এখানে কোন পথে যাব, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব, আমি এখন কি করব? আমি কি করবো? আমি যে ভাষা এই যে মহারাজ, সময় চেয়েছিলে 1 সপ্তাহ, তাই তো সময় তোমায় আমি দিয়েছি। এবার এবার তুমি আমায় ভিক্ষা দাও মহারাজ। ও বুঝেছি, তুমি আমায় ভিক্ষা দেবে না মহারাজ। বেশ, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি।
বলে ভিক্ষা, তাছাড়া লোকমুখে শুনিয়াছি তুমি তুমি বলে দাও, তুমি বলে দাও আমি এখানে কি আমায় আমায় তুমি ভিক্ষা দাও মহারাম। ভিক্ষা যদি না দাও তাহলে এ রাজ্যে রাম আছে, কান আছে, ঘুরে ঘুরে আমি বলে দেবো আচ্ছা মহারাম ভিক্ষা দাও। শান্ত হও, শান্ত হও, কেন তুমি শান্ত হও? এর মধ্যে গুরু গুরু করো। একই খেলা তুমি দেখাচ্ছ মরে মহারাজ। মুখ সামলে কথা বলে, তাই এখনো সময় আছে। এখনই, শান্ত হও, কেন শান্ত হও? তুমি শান্ত হও। এর মাঝে নিশ্চয় কোনো গুপ্ত রহস্য রয়েছে। খোদার লীলা, তাই আমরা বলতে পারছি না। দরবেশ, আমার একটি অনুরোধ, আমাকে আর এক সপ্তাহ সময় লাগে। এক সপ্তাহ পর আপনার প্রশ্নের উত্তর যা পড়ে দেবে। আপাতত আপনি ওই মুসাফির খানায় আতিথ্য গ্রহণ করুন। ঠিক আছে মহারাজ, তোমার লোকজন যখন অনুরোধ করছে মহারাজ, তাই হবে মহারাজ। তবে একটা কথা মহারাজ, দয়াল বলুন, বলুন আপনার কি কথা, বলুন আপনার কি আরজি। আমি অমলান বদনে আমি ওই জৌদির বেটা ভালো, এই কামু বেটা ভালো না। কথা বলে খেলা তুমি দেখাচ্ছ মানে এই বলে তুমি মনে যেন থাকে, ভুল যেন না হয়। আসবে তোমাদের আগে তোমার কাজ গ্রহণ করতে আমি চললাম মহারাজ। এই মুহূর্তে চলে যাচ্ছি তোমার মেহমান খানায়। তবে একটা কথা, ওই যে তোমার আমি বেটা, ও বেটা বড় ঠেকা, লোক ভালো না, খাবার দেয় তো দেয় না, দেয় না তো দেয় না। আমি আমিনকে বলে দেবো ফকির সাহেব, ওর আপনার তুই কি বললি? তুই কি বললি? বলবো তো মহারাজ। আসি মহারাজ, আসি। মনে রেখো খোদার নাম জপ করে তুমি বলেছ যে ভিক্ষা চাই বলে পাবো না। আরে প্রভুর কাছে যা বলে করবে দাও। ফুলের মাসল তোমার
অনেক ফকির দেখেছি, অনেক মুসাফির দেখেছি, এমন ফকির তো আমরা কোনোদিনই দেখিনি। আজ আপনাদের কেমন বিপদে ফেললো যাহাপনা। আপনার কাছে একটা অনুরোধ রয়েছে না, আমি কালো সন্তানকে সঙ্গে নিয়ে চলে যাব প্রজা মহলে। আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি কোনো চাই না। কথা দিয়ে জনাব চলো কালো সরকার, আমরা চলে যাবো ওই হায়দার আলী মোল্লার কাছে। হায়দার আলী মোল্লার সঙ্গে নিয়ে প্রজা সাধারণের কাছে গিয়ে বলবো, আমাদের রাজ্যে এখন থেকে আগে ফকির এসেছে, সে চায় এই বাদশাহিত তাকে সঙ্গে নিয়ে প্রজাদেরকে নিয়ে একত্রিত হয়ে এই মাত্র ফকিরকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দেবো। আর বিলম্ব করে না, চলে যাচ্ছি যাহাপনা, চলে যাচ্ছি। আপনি কিন্তু কথা দিয়েছেন যাহাপনা, আমরা ফিরে না আসা পর্যন্ত ওই ফকিরের কোনো মুশকিল আমরা হায়দার আলীর বড় সঙ্গে ভর্তি করে দেখে ওই ফকিরকে আমরা কোনো দিনই রাজ্য দেব সামনে
তুই আমাকে সঙ্গে নিয়ে চলে তুই আমাকে সঙ্গে নিয়ে যা আমাকে সঙ্গে নিয়ে যা উপস্থিত আজকে যাত্রামোদী অত্র এলাকার মুরব্বিয়ান এবং আমার ভাই ও বোনেরা এবং স্নেহদুয়ার ছোট ভাতিজারা সবাইকে সালাম জানাই। আজকে আপনারা যে বইটি দেখেছেন আসলে এগুলো থাকবে না। কেন? বাহারাম একটা ইমানকে রক্ষা করতে চেয়ে তার বাদশাহী ত্যাগ করতে হবে। শুধু এই পৃথিবীতে আমাদের আল্লাহ সৃষ্টি করছেন শুধু যার যার ইমানকে রক্ষা করার জন্য। সেই জন্যই বিবেকের ইমানকে জাগ্রত করার জন্য বিবেক যে গানটি পরিবেশন করলেন চিনেন আপনারা সবাই, সে হচ্ছে আমাদের গোপীনাথ মধ্যপাড়া জুলফিকার বিশ্বাস লিটন অ্যাডভোকেট। যাত্রা করলে কখনো মান যায় না, কারণ ওর যাত্রার মধ্যে অনেক জ্ঞান আছে। কারণ ওর যারা যাত্রা করে না তাকে মধ্যে দেখবেন বেশি ভাব রাখে, বুঝছেন? যাই হোক, আমি আপনাদের প্রতি রাখি আমার বাবুদের এই যাত্রার মধ্যে কিছু প্রাণ আছে, কিছু সততা আছে, সেইগুলো আপনারা ধারণ করবে। এগুলা যারা লেখছে তারা আমাদের মতো জ্ঞানী না, তারা আমাদের থেকে অনেক 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 ঊর্ধ্বের মানুষ এই সমস্ত বইগুলো লিপিবদ্ধ করে গেছে। যাই হোক, সেই বিবেকে কণ্ঠে গান শুনিয়া তার বড় ভাই হযরত আয়ুব আলী বিশ্বাস লিটন বিশ্বাসকে 200 টাকা পুরস্কৃত করলেন। ওই সঙ্গে ঝিটকে বাজার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার সাগর কম্পিউটারের মালিক দেলোয়ার হোসেন ওই বিবেককে আরো 100 টাকা পুরস্কৃত করলেন। ওই সঙ্গে আজকে রাজ্যের মালিক গ্রামীণে হইতে যে বাচ্চা বাহারাম সততা অর্জন করেছিলেন সেই বাচ্চার অধীনে ছিল এই রাজ্য। আজ হতে সে ভিখারি, তার সেই আত্মকরুণা কণ্ঠে মুগ্ধ হয়ে আমি নিজেই তাকে 100 টাকা পুরস্কৃত করি। ওই সঙ্গে আমার পীর ভাই মোস্তফা মুন্সি বাহারামকে আরো 100 টাকা দিয়েছে, পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলা ভাবে। ওই সঙ্গে আমাদের উত্তরপাড়া হইতে আগত বাদল লিটন বিশ্বাসকে 100 টাকা অর্পণ। ওই সঙ্গে আমাদের জিজ্ঞা হইতে আগত আমাদের চরপাড়ার ছেলে মাতব্বর বজ্রবালী, সে দুজনের অভিনয় সন্তুষ্ট হয়ে দুজনকে 100 করে টাকা পুরস্কৃত করেছে। সঙ্গে আমার পীর ভাই মোস্তফা মুন্সি রাশিদুলকে আরো 100 টাকা দিয়েছে। সবাইকে এভাবে শান্তি শৃঙ্খলা করে আছেন কষ্ট সহকারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমি আপনাদের বইটা কাটছি।
জাহাপনার যে কোনো খোঁজ পাচ্ছি না, কোথায় যে গেল কিছুই যে বুঝতে পারছি না। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে একটিবার হুকুম দেন, আমরা এই বন্য ফকিরে জীবন শেষ করে দেব। না, তা হয় না কালু সরকার, তা হয় না। যাহাপনা যেখানে নিষেধ করছে সেখানে আমাদের কাজ করা ঠিক হবে না। তাই তো চলো কালু সরকার, আমরা প্রজাদের মাঝে চলে যাই। আমরা চলে যাই হায়দার আলী মোড়লের কাছে। হ্যাঁ, ওদের সাহেব, আমরা তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেব। আমাদের দুজনের কথাই তো করবে না ভাই। ভাই তো আমি তোমাকে অনুরোধ করবো সরকার, এই এই অতিথিশালায় আর রান্না করে খাতে পারছি না। এই ধরো, একজন নয় 3 ডলার, 3 জন নয় 7 ডলার। শেষে আসে আর তাই না হুজুর। এই ধরো যাই এখন আমি করি বলুন তো সাহেব। তুমি আমাদের বাদশার খবর কি জানো? আরে তার মুখ এমন করি। এই ধরো যাই এখন। এখন আমি অস্থির কালো ভাই। ওই ফকির বেটা পাঠিয়েছে যত সব গোলমাল। ওই ফকির বেটা বাদশাহী ভিক্ষা যাচ্ছে, আর আমাদের বাদশাহ মনের দুঃখে কোথাও যাবে চলে গেছে। তাই না হুজুর? হ্যাঁ কারণ তুমি ঠিক বলেছ। শালাই কি সব ওই ভগের শালা বাদশাহী মিথ্যা বলছে। হ্যাঁ, আমিন। ওই ফকির চাই বাদশাহী ভিক্ষা। বলো আমিন, তুমি বলো ফকির হয়ে সে বাদশাহী কেমন করে চায়, আর আমাদের জাহাপনাই বা কেমন করে দেবে? হুজুর, আমার মনে হয় ওই ভগের শালার মাথাটা এই তাগুদের আলাদা আমি তো তাই বলছি। আমি আমাদেরকে একটিবার হুকুম দিল না, আমাকে তো একটিবার হুকুম দিল। ওই ভিক্ষু ফকির আমি এই অদমি হুকুম দিল। তাও হয় না আমিন, তাও হয় না। শোনো, ওই ফকিরকে আমরা কেউ বাদশা বলে স্বীকার করবো না। হয় না তো আর অতিথিশালা থেকে প্রয়োজন হলে তুমি তাকে তাড়িয়ে দেবে। আর যারা ভিক্ষুক আসে, যারা অনাহারে থাকে, তাদেরকে তুমি ভালো ভালো খানা দেবে, আর ফকিরকে তুমি তাড়িয়ে দেবে। তাই করবো। তাই চলো বাবু। আর আমরা এখানে বিলম্ব করব না, চলো আমরা অন্যত্র চলে যাই। প্রজাদের মাঝে প্রকাশ না করলে এটা প্রকাশিত হবে না। তাই তো প্রজাদের মাঝে আমরা বলি আমাদের রাজ্যে এক ভণ্ড ফকির এসেছে, সে ব্যবসায়ী ভিক্ষা চায়। বলো বলো তাকে কি আমরা ভিক্ষা দেব না পৃথিবীর মুখ থেকে তাকে সরিয়ে দেব? চলে এসে কালো সন্তান, তুমি আমার সঙ্গে চলে এসো। সাহেব তাই চলো।
পারে খোদা তোমার অপার লাভের বার খোদা তুমি আমাকে কি সরে ফেললে খোদা আমি যে অকুলে সাগরে ডুবে যাচ্ছি তোমার লীলা বুঝা বড় দায় খোদা মেহরবান খোদা তুমি আমাকে শান্তি দাও খোদা তুমি আমাকে শান্তি দাও খোদা তুমি আমাকে শান্তি দাও শান্তি দাও এই ভিতরে কারণে খোদা শান্তি দেখে গেল হয়তো ফকির দরবে সাপুরি এসে বলবে আমি তাকে কি জবাব দেব আমি তাকে কি জবাব দেব একই যাবো না আপনি এমন করে কাঁদছেন কেন আপনার কি হয়েছে আপনি আমার মস্তের হবেন না যাবো না আপনি ওই খোদার নাম স্মরণ করুন আপনি সামনের দিকে এগিয়ে যান বিপদে ফেলেছেন যিনি উদ্ধার করিবেন তিনি অস্থির না হয়ে আমি কি করবো বেগম আজ আমি এই বিপদের সম্মুখীন হয়ে পড়েছি এরূপ সংকটে পড়তে তুমি আমাকে অনেকবার উদ্ধার করেছো বেগম আজ শান্তি লিপ্ত হয়ে গেল হয়তো ফকির এখনই এসে পড়বে বলো বলো বেগম এখন কি করবো আমি ওই ফকিরকে ধর্ম দেব নাকি যাবো না বেগম তুমি আমাকে যা বলবে বেগম তুমি আমাকে যা বলবে আমি তাই করব আমি তাই করব হায় খোদা আমি কেমন করে এই প্রশ্নের উত্তর দেব যাব না রাজ্য গেলে রাজ্য পাওয়া যাবে কিন্তু ধর্ম গেলে ধর্ম তো আর ফিরে পাওয়া যাবে না তাই আমি বলছি আপনি ওই ফকিরকে এই রাজ্যটাই দান করে দিন তাতে মঙ্গল হবে হ্যাঁ যাব Oh,
তুমি বলে দাও